কবুতর মিটিং করে না এবং মাস্তি করে না। তো কেন মিটিং করে না এবং মাস্তি করে না আজকের এই ভিডিওতে আমি বলবো আপনাদেরকে। তো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো আমার এই যে হোয়াইট কালার কবুতরগুলা, এই হোয়াইট কালার কবুতরগুলো আমার মাদি কবুতরটা একটু সমস্যা আছে। এই মাদি কবুতরটা মিটিং করতে চায় না, কিন্তু নর কবুতরটা মিটিং করতে চায়। তো আমি এখন খাবার দিছি, খাবার পরে আমি মাদি কবুতরটার একটা ওষুধ খাওয়াবো। তো আপনাদেরকে সেই ওষুধটার সাথে পরিচয় করে দিব। এই ওষুধটা কেন খাওয়াবেন এবং কবুতরের কী কী উপকারিতা আছে এই ওষুধটার ভিতরে, বিস্তারিত সব কিছু আপনাদেরকে বলবো। তো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সাথে এই যে আমার হাতে রসুন আছে, এই রসুনটাও আমি খাওয়াবো আমার এই মাদি কবুতরটারে। এই রসুনটাও খাওয়াবো। আমার মাদি কবুতরটা খুবই সমস্যা, মিটিং করতে চায় না এবং মাস্তি করতে চায় না। এই জন্য আমি আজকে এই ট্রিটমেন্টগুলো দিব আপনাদেরকে। তো বিশেষ করে আমি এখন খাবার দিছি, খাবারটা খাওয়ানোর পরে তারপরে আমি এই ট্রিটমেন্টগুলো নেব। কেননা খালি পেটে এই রসুন এবং ঔষধ খাওয়াইলে কবুতর সমস্যা হবে। এই জন্য আমি আগে খাবার দিছি, যে এখন 2টা খাবার খাইতে আছে। খাওয়ার পরে তারপরে আমি এই ট্রিটমেন্টগুলো দিব। তো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখুন আমি যখন স্যার হ্যাঁ, যে আমার এখানে একজোড়া ব্ল্যাক কালার কবুতর আছে। আমার এই ব্ল্যাক কালার কবুতরগুলো মাদি কবুতরটার সমস্যা, নর কবুতরটা ভালো আছে। নর কবুতরটা কিন্তু মিটিং করতে চায় এবং মিটিং করে, কিন্তু মাদি কবুতরটা মিটিং করতে চায় না, এটা মিটিং করতে ইচ্ছুক হয় না। তো এজন্য আমি মাদি কবুতরটারে কিছুক্ষণ আগে একটা ওষুধ খাওয়াইছি। তো এই ওষুধটার উপকারিতা কী এবং আপনাদের অনেক ক্ষেত্রে দেখা যায় আপনাদের ফার্মে আপনাদের লক্ষ্যে ডিম বাচ্চা মিস হয়, কবুতর ডিম দেয় কিন্তু ডিমে বাচ্চা জমে না। তো কেন বাচ্চা জমে না আজকে সেটাও বলবো, এবং ডিমে বাচ্চা না জমার কারণ কি সেটাও বলবো। তো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল, বিশেষ করে ফুল ভিডিওটা দেখবেন। তো প্রথমত কবুতর মাস্তি করার না কারণ হলো, যখনই দেখবেন আপনার নর কবুতর কিংবা মাদি কবুতর যে কোনো একটা যখনই দেখবেন মাস্তি করতে চাবে না, তখনই বুঝতে পারবেন যে আপনার ওই কবুতরটার একটু সমস্যা আছে। সমস্যাটা হলো সেক্সুয়ালের সমস্যা থাকে। সেক্সুয়ালের সমস্যা থাকলে আপনার কবুতর ঠিকমতো মাস্তি করবে না এবং মিটিং করবে না। তখন আপনাদের কবুতরটারে এই ওষুধটা খাওয়াবেন। এই ওষুধটার নাম হলো কট লিভার। এটা যে কোনো ফার্মেসি থেকে এবং যে কোনো পাখির দোকান থেকে বা কবুতরের দোকানে এই ওষুধটা পাবেন। তো এই কট লিভার নামে এই ওষুধটা এনে আপনাদের কবুতরের ক্ষেত্রে সমস্যা হলে কবুতরটাকে আলাদা করে 1 সপ্তাহ পরিমাণে এই ওষুধটা খাওয়াবেন এবং 1 সপ্তাহ পরিমাণ আপনার কবুতরটা আলাদা একটা খাঁচাতে বেঁধে রাখবেন। নর কবুতর হোক কিংবা মাদি কবুতর হোক, দুটোকে একসাথে একটা খাঁচাতে বেঁধে রাখবেন না। ট্রিটমেন্ট চলা অবস্থায় বেঁধে রাখলে আপনার ট্রিটমেন্টটা কোনো কাজে আসবে না। এই জন্য কবুতরের ট্রিটমেন্ট চলা অবস্থায় কবুতরটা একটু আলাদা খাঁচাতে বেঁধে রাখবেন, যেহেতু ট্রিটমেন্টটা পরবর্তীতে আপনার কাজে আসে এবং আমার মতো আপনারা সফলতা হইতে পারেন। তো এখন আমি আমার মাদি কবুতরটারে এই রসুনটা খাওয়াবো, এবং রসুনটা কীভাবে খাওয়াবো এবং এই কট লিভারটা কীভাবে খাওয়াবো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো সবাই ভিডিওটা দেখুন। এই যে দেখুন আমার এই হোয়াইট কালার কবুতরগুলো এখন খাবার খাওয়া শেষ। এখন আমার এই মাদি কবুতরটারে আমি এখন এই রসুনটা খাওয়াবো। এই রসুনটা খাওয়ানোর কারণ হলো, মনে করেন যে আমাদের মানব দেহে যে আমরা যেরকম রসুন খাই, এই রসুনটা খাইলে আমাদের শরীরটা একটু গরম থাকে। তো এই জন্য এই রসুনটা কবুতরের ক্ষেত্রে অনেকটা উপকার করে। এই রসুনটা খাওয়ালে আপনাদের কবুতরটাও অনেক গরম থাকবে, গা গরম থাকবে এবং মাস্তি করতে ইচ্ছুক হবে এবং এরা মিটিং করতে খুব ইচ্ছুক হবে। এই রসুনটা কবুতরের ক্ষেত্রে অনেক উপকার করে এবং আমাদের তো মানব দেহেতে অনেক উপকার করে। এই জন্য আমি এই রসুনটা আমার এই মাদি কবুতরটারে খাওয়াবো। তো দেখুন আপনারা আমি এই রসুনটা কীভাবে খাওয়াই।
এবং এই রসুনটার উপকারিতা কি আজকের এই ভিডিওতে আমি বলবো। এই রসুনটার উপকারিতা হলো, রসুনটা খাওয়ালে আপনার কবুতর ঘন ঘন মিটিং করবে এবং ঘন ঘন মাস্তি করবে, কবুতরের ডিম বাচ্চা মিস হবে না এবং কবুতরের শুক্রাণু বাড়বে। যখন কবুতরের শুক্রাণু বাড়বে তখন আপনার কবুতরটা ডিম বাচ্চা দিলে আর ডিম থেকে বাচ্চা মিস হবে না এবং ডিম থেকে বাচ্চা মারা যাবে না। তো কবুতরের ডিম এবং বাচ্চা দুটোই ভালো থাকবে এবং দুটোই ঠিকমতো আপনারা মাসে মাস কবুতর থেকে ডিম বাচ্চা নিতে পারবেন। তো আমি কীভাবে খাওয়াই দেখুন। আমি রেডি। এই যে দেখুন, আমি মাদি কবুতরটা ধরছি, এটা হলো আমার একটা মাদি কবুতর। এই যে নর কবুতর এবং মাদি কবুতর কীভাবে চিনবেন আমি সেটাও বলবো ভিডিওর শেষে। অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক মানুষে নর কবুতর এবং মাদি কবুতর চিনে না, কোনটা নর কবুতর এবং কোনটা মাদি কবুতর চিনে না। তারপরে কবুতর অসুস্থ হলেও অনেক মানুষে বুঝতে পারে না যে কবুতরের সর্দি হয়েছে, কীভাবে বুঝবো। অনেকে দেখি আমারে কমেন্ট করে এবং অনেকে আমাকে বলে যে ভাই কবুতরের সর্দি হলে কীভাবে বুঝবো, কবুতরের পাতলা পায়খানা হলে কীভাবে সারাবো এবং কবুতর চুনা পায়খানা করলে কীভাবে সারাবো, কবুতর ঝিমালে কীভাবে ট্রিটমেন্ট নেব। অনেকে এই বিষয়গুলো বুঝে না। তো আমি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, কবুতর ঝিমালে কী ওষুধ খাওয়াবেন এবং কবুতরের সর্দি হলে কীভাবে বুঝবেন। আপনারা আমার চ্যানেল থেকে ভিডিও দেখে আপনারা আপনাদের কবুতরের ক্ষেত্রে হোক বা হাঁস মুরগির ক্ষেত্রে হোক বা মুরগির ক্ষেত্রে হোক আপনারা ট্রিটমেন্ট নিতে পারবেন। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে অসংখ্য পরিমাণ, আপনারা ভিডিও দেখে আপনাদের কবুতরকে বা হাঁস মুরগিকে ট্রিটমেন্ট দিতে পারবেন। আপনাদের লফটের এবং আপনাদের ফার্মের সবগুলো কবুতর ভালো থাকবে। তো একজনে আমাকে কমেন্ট করেছে যে ভাই কবুতর কিভাবে শিকার করা যায়, শিকার করার উপায় কিভাবে। তো আমি কবুতর কিভাবে শিকার করে এটা নিয়ে আমি আলাদাভাবে একটা ভিডিও বানাবো এবং শিকার কিভাবে করতে হয় বিস্তারিত আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব কীভাবে কবুতর শিকার করতে হয় এবং কীভাবে কবুতর পোষ মানাইতে হয়। তো আমি এখন আমার এই মাদি কবুতরটারে এই দুটো রসুন খাওয়াবো এবং এই রসুন দুটো কীভাবে খাওয়াবো আপনারা দেখতে থাকুন। আমি এখন এই মাদি কবুতরটা ধরলাম। এই যে দেখুন, আপনার কবুতরটা প্রথমত ধরে এভাবে যখন একা একা খাওয়াবেন এভাবে ধরে এই রানের মাঝখানে নিয়ে একটা চাপ দিয়ে ধরে রেখে এভাবে রসুনটা ভেঙে তারপরে রসুনটা খাওয়াই দেবেন। এই যে দেখুন, আমি রসুনটা খাওয়াই দিয়েছি, মাশাআল্লাহ খেয়ে নিছে। তো খাওয়ানোর পরে একটু চেক দিয়ে নেবেন যে রসুনটা ঠিকমতো গিলছে কি না। অনেক সময় কবুতর ঔষধ হোক বা রসুন হোক যে কোনো কিছু হোক গলায় এখানে নিয়ে রেখে দেয়, খাইতেছে না। তো এই যে দেখুন, আমি চেক করে নিলাম, নাই, একদম খেয়ে ফেলছে। তো আমি এখন এটাও খাওয়িয়ে দিব, যেহেতু আমার এই কবুতরটা একটু বেশি সমস্যা, এই জন্য আমি এটাও খাওয়াই দিব। এই যে দেখুন, নাই, মশলা দিলে খেয়ে নিছে। তো আমার কবুতরটা এখন সুস্থ হয়ে যাবে আশা করি। আমার কবুতরটা দুটো রসুনই খাওয়িয়ে দিলাম, আপনাদের মাঝে দেখছেন কীভাবে খাওয়াইছি। তো এখন এখান থেকে একটা ওষুধ খাওয়াবো, এটার নাম হলো কট লিভার। তো এই ওষুধটার উপকারিতা কি আমি তো ভিডিওর প্রথমে বলছি। তো আপনাদের ক্ষেত্রে এরকম হলে আপনাদের হাঁস হোক, মুরগি হোক বা রাজহাঁস হোক বা কবুতর হোক, এই ধরনের সমস্যা হলে আপনারা এরকম ওষুধটা বাজার থেকে এনে খাওয়িয়ে দেবেন। এটার নাম হলো কট লিভার। এটা কট মাছের অয়েল। এই কট মাছের অয়েলটারে যে কোনো ফার্মেসিতে, যে কোনো কবুতরের দোকানে বা যে কোনো পাখির দোকানে এই ওষুধটা পাওয়া যায়। এই ওষুধটা এনে আপনারা এভাবে খাওয়িয়ে দেবেন। তো আমি এখন এখান থেকে একটা ওষুধ খাওয়াবো। এই যে দেখুন, আমি ওষুধটা ভেঙে নিলাম, এখন আমি এটা খাইয়ে দিব। এই যে দেখুন, আমি এখন এই ওষুধটা খাইয়ে দিব আমার কবুতরটারে। তো আমি এখন খাওয়িয়ে দিয়েছি, এখন একটু চেক করে নিব এটা গালের ভিতরে রাখছে কি না। নাই, মশলা দিলে খেয়ে নিছে। তো এই ওষুধটা খাওয়ানোর সময় আপনারা ওষুধটা একটু পানিতে ভিজাই নেবেন। পানিতে ভিজাই নিলে আপনার কবুতরটা খুব ভালোভাবে গিলতে পারবে। তো আমি পানিতে ভিজাই নাই, এজন্যই আমার এখন সময় কম একটু, এজন্য আমি তাড়াহুড়া করে খাওয়াই দিয়েছি আপনাদের মাঝে।
তো আপনারা যখন খাওয়াবেন তখন একটু পানি দিয়ে ওষুধটা ভিজে নেবেন, আপনার কবুতরটা খুব ভালোভাবে গিলতে পারবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যাবে। তো আজকে ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।